তুই বাড়ি চলে যা, আমরা তো অটো স্ট্যান্ডের কাছাকাছি চলেই এসেছি। আমি যাই গিয়ে অটো লাইনে দাঁড়াই, না হলে আবার অটো পাওয়াও মুশকিল। বাবা কি গরম পড়েছে, আমি তো এখন মজা করে আইসক্রিম খাবো, তারপরে বাড়ি যাব। তুই যদি যেতে চাস আমার সাথে আইসক্রিম খেতে, তবে যেতে পারিস। সত্যি বলছিস? তুই আইসক্রিম খেতে যাচ্ছিস? ইস, আমারও কি ইচ্ছা করছে আইসক্রিম খেতে, কিন্তু আমি যেতে পারবো না রে বান্ধবী, কারণ আজকে আমার মা আমায় অটো ভাড়া ছাড়া আর কোনো টাকাই যে দেয়নি। ঠিক আছে তুই যা, আমি অন্য একদিন তোর সাথে আইসক্রিম খেতে যাব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমি যাই। টাটা বান্ধবী অরিত্রী। টাটা, আবার কাল দেখা হবে। অরিত্রী দিদি পড়া থেকে বাড়ি আসার আগেই আমি অরিত্রী দিদির চকলেটটা খেয়ে নি বাবা। উফ, অবশেষে বাড়ি চলে এসেছি। কি রে পুচকে, তুই কখন এলি আমাদের বাড়িতে? আর মা নেই কেন? মা কি কোথাও বেরিয়েছে? এ কি, অরিত্রী দিদি তো চলে এসেছে, এবার কি হবে? কি রে পুচকে, তুই কার চকলেট খাচ্ছিস রে? দেখি দেখি দেখি। এই পুচকে, তুই আমার চকলেট খাচ্ছিস কেন রে? এটা তো আমার চকলেট। হে দিদি, আমি তো তোমার ভাইয়ের মতনই হই, তাই না? আর ভাই হয়ে দিদির চকলেট খাওয়ার অধিকার তো আমার আছে, বলো? আমি কিছু জানি না, তুই আমার চকলেটটা খেয়েছিস, এবার আমায় আইসক্রিম খাওয়া। সবই ঠিক আছে, কিন্তু তোমার মা বাজারে যাওয়ার সময় বলে গেছে কোনো রকম ঠান্ডা না খেতে। এখন আমি যদি তোমায় আইসক্রিম খাওয়াই, তাহলে তোমার জন্য আমায় বকা খেতে হবে। আরে কিছু হবে না, তুই আমার সাথে চল, তুইও আমার সাথে আইসক্রিম খেয়ে আসবি। না বাবা, আমি যাব না তোমার সাথে, তুমিই যাও, আমার ফালতু বকা খাওয়ার ইচ্ছা নেই। ঠিক আছে, তোকে যেতে হবে না, তুই আমার চকলেট খেয়েছিস, এবার আমায় টাকা দে, আমি আইসক্রিম খেয়ে আসি। মনে হয় অরিত্রী দিদির মা চলে এসেছে, যাই গিয়ে দরজাটা খুলি। এই পুচকে, এই দেখ তোর জন্য আর তোর অরিত্রী দিদির জন্য কত খাবার এনেছি। এই নে, এই বাজারের ব্যাগটা আর খাবারের ব্যাগটা নিয়ে ঘরে রেখে দিয়ে আয়। আচ্ছা ঠিক আছে আন্টি। 1 মিনিট, তোর অরিত্রী দিদি কোথায়? ও কি এখনো বাড়ি আসেনি? আসলে আন্টি, আমি না দিদির চকলেটটা খেয়ে নিয়েছি, আর দিদি পড়া থেকে বাড়ি এসে যেই দেখে আমি দিদির চকলেট খেয়েছি, অমনি দিদি রাগ করে আমার থেকে টাকা নিয়ে আইসক্রিম খেতে চলে গেছে। আমি বারণ করেছি, তাও শোনেনি। কি? ওই মেয়ে তোর থেকে টাকা নিয়ে আইসক্রিম খেতে গেছে? আজ ওই মেয়ে আসুক বাড়িতে, তারপর ওর ব্যবস্থা হচ্ছে। আজকে তো বাড়িতে বাবা আছে, আজকে তো আমি মজা করে আইসক্রিম খেতে পারবো, আর মা আমায় কিছু বলতেও পারবে না। যাই গিয়ে বাবার কাছে আইসক্রিম খাওয়ার টাকা চাই। ওফ, গিন্নিটা যে কখন বাড়ি আসবে কে জানে। বাবা তুমি কি করছো? এই তো বসে আছি আর তোর মায়ের জন্য অপেক্ষা করছি। তোর মা যে কখন বাড়ি আসবে আর আমাকে একটু চা করে খাওয়াবে কে জানে। আচ্ছা বাবা, মা কি কোথাও বেরিয়েছে নাকি? হ্যাঁ, কোথাও মনে হয় বেরিয়েছে। তোর মা আমাকে ফোন করে বলল কিছুক্ষণের মধ্যেই নাকি বাড়ি আসছে, ওই জন্য আমি দরজাটা ভেজিয়ে রেখেছি। ও আচ্ছা। তা তুই কিছু বলবি নাকি? হ্যাঁ, আসলে আমার না ভীষণ আইসক্রিম খেতে ইচ্ছে করছে, তাই তোমার কাছে এসেছে কিছু টাকা চাওয়ার জন্য। তুমি যদি কিছু টাকা দাও তাহলে ভালো হয়। এই মোনা, আমি বাড়ি চলে এসেছি, আর কোনো আইসক্রিম খাওয়া হবে না। ও মা, তুমি সবসময় এমন করো কেন বলো তো? এই সবেমাত্র গরমটা পড়তে না পড়তেই তোর আইসক্রিম খাওয়া লেগে গেছে, আর অন্যদিকে তোর বান্ধবী মধুমিতার নাকি জ্বর হয়েছে এইসব ঠান্ডা আইসক্রিম কোল্ড ড্রিঙ্ক এইসব খেয়ে। আমি তো শোনামাত্রই ওদের বাড়ি গিয়েছিলাম মধুমিতাকে দেখতে। এবার ভেবে দেখ, তুইও কি ওর মতো অসুস্থ হতে চাস? কি বলো মা, মধুমিতার জ্বর হয়েছে? আর খাবি আইসক্রিম? না মা, আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে। কিন্তু মা, মাঝে মধ্যে তো একটু ঠান্ডা খেতেই পারি, তাই না? তবে রে বদমাইশ মেয়ে।